হ্যালো শ্রোতা বন্ধুরা, আজকের এমন একটি ভিডিও আপনাদের দেখাবো। বাংলাদেশেরই একটা মেয়ে পরিষ্কার করে কি বলল। আর আমাদের এখানে মোদি সাহেব তেল দিয়ে যাচ্ছে, চাল দিয়ে যাচ্ছে, ডিজেল দিয়ে যাচ্ছে। আমি বুঝি না। হ্যাঁ, আমরা ভাবতে পারি যে চীনের সাথে যোগাযোগ রাখবে, ওরা তো চীনের সাথে যোগাযোগ রাখছে। এবং কি ওরা নিজেরা মুসলিম দেশ বানিয়েছে, ছোট্ট একটি দেশ, তারা পারছে, আমরা কেন পারছি না? আমাদের কি প্রয়োজন আছে ওদের নিয়ে এত তুল করে আমাদের খেলার? দেখুন এই আমাদের বোন কি বলছে, বাংলাদেশের একটি মেয়ে কি বলছে দেখুন। এর পরেও আমাদের শিক্ষা হবে না। আর শুভেন্দু বাবুকেও বলবো, আপনারা কিন্তু একটা অ্যাকশন নিন। ওখানকার হিন্দুদের কন্টিনিউ মেরে চলছে, এবং কখনো কখনো ওদের কিছু বদমাস ইউটিউবার রয়েছে, তারা বলছে এখানে কিছুই হয়নি, এখানে কিছুই হয়নি। অথচ দেখুন ওখানকারই একটি মেয়ে, সে এই কথাগুলো বলছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, যা যা হয়েছিল সব কিছু বলছে। তারপরেও আমাদের মোদি সাহেব কেন তেল দিচ্ছে? চীনের সাথে যাক না, চীনের সাথে 2 বছর থাকলেই বুঝে যাবে চীন কি কি ওদের কাছ থেকে নিচ্ছে। এমনিতে ওদের মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে, পেচ্ছাপখানা বানিয়েছে। তারপরে যদি এবার সাহায্য যেতে যাচ্ছে, তো তারেক রহমান সম্ভবত এখন যে প্রধানমন্ত্রী, সে তো ওখানে ভিক্ষা করতে গিয়েছে। আর পাকিস্তানের বন্ধু হয়েছে, আমেরিকার বন্ধু হয়েছে। আমেরিকা কিন্তু শুষে খাবে এবং সম্পূর্ণ। আর বাদবাকি আপনারা শুনুন ওই ভদ্রমহিলার মুখে, বুঝতে পারবেন কি করছে। আমি বলবো এখন আমাদের তেল, চাল, ডাল, চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম যেন এখানে পাসপোর্ট দেওয়া হয় না। কেন দিচ্ছেন আপনারা? কি পলিসি রয়েছে আমি বুঝতে পারছি না। আমাদের এইভাবে মারবে, আমরা দেখবো। ওটা আমাদের মাতৃভূমি, ইভেন কি আমাদের শুভেন্দু বাবুরও মাতৃভূমি ছিল। সেখান থেকে আমাদের এইভাবে মেরে পিটিয়ে তাড়িয়েছে, অথচ এখানে সব আমরা চুপ করে থাকি। এখন তো হিন্দু পার্টি, এখন কেন আপনারা চিৎকার চুপ করে থাকবেন? যদি ভারতবর্ষ, আপনাদের কি উচিত না এই বাংলাদেশিদেরকে একেবারে না খাইয়া মাইরা ফেলানো? উচিত কিনা আপনাদের? এই যে দেখেন, এই যে 23-24 মাস ধরে আপনাদের গোত্রের যে মানুষগুলাকে, নিরীহ মানুষগুলাকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, হত্যা করেছে, তার উপর আবার আপনারা হচ্ছেন 170 কোটি জনগণ। সেই 170 কোটি জনগণকে 18 কোটি জনগণের হুমকি দেয়। তারা যুদ্ধ ঘোষণা করবে আপনাদের বিরুদ্ধে, কিন্তু আপনাদের সাইল না খেয়ে হেরা বাঁচেই না। আর না বাঁচলে যুদ্ধ কি দেয়া করবে? যাই হোক, তো এই যে দেখেন একজন নিরীহ, এই যে দেখেন বাংলাদেশের মানিকগঞ্জে বাকি 20 টাকা, বাকি রাখা 20 টাকা কেন চাইলো এই হিন্দু ভাই ব্যবসায়ী, তাকে গলা টিপে হত্যা করে ফেলা হয়েছে। কত সহজেই তারা হিন্দুদের হত্যা করে দেখেছেন। কখনো আগুন দিয়ে পুড়িয়ে মারে, কখনো গলা টিপে মারে, কখনো বন্দুক দিয়ে মারে, কখনো হচ্ছে ঝুলায় মারে। তারা কিন্তু এই রকম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। 20 টাকা কিন্তু এখানে বিষয় ছিল না। কোনো একটা কারণ খুঁজতে হবে এই হিন্দু ভাইটিকে হত্যা করার জন্য, সেটি হচ্ছে প্রধান বিষয়। বাকি রেখেছে, সে বাকি টাকাও চাইতে পারবে না। 20 টাকা কেন চাইলো, তার জন্য ওনাকে কি করলো, গলা টিপে হত্যা করে ফেল। হত্যা করা কি সোজা হয়ে গেছে বলেন তো? কোনো কারণ কি লাগে? কোনো কারণ লাগে না। হিন্দু সম্প্রদায়কে হত্যা করতে কোনো কারণই লাগে না। তারা কারণ হচ্ছে কারণ তৈরি করে হত্যা করার জন্য, আর কিছু না। এসব হত্যার প্রতিবাদ করবেন না? এসব হত্যার প্রতিবাদ তো করতে হবে। যারা নিজেরা চোরা কারবারি করে, যারা নিজেরা সব অপকর্মের সাথে জড়িত হয়ে আপনাদেরকে সারাক্ষণ মানে করতে থাকে, উস্কাইতে থাকে, আপনাদেরকে সবসময় গালিগালাজ করতে থাকে, আপনাদের সবসময় আপনাদের বিরোধিতা করতে থাকে, অথচ আপনাদের ছাড়া যাদের চলেও না, যারা চিকিৎসার জন্য দৌড়ায় দৌড়ায় চলে যায়, তাই না? তারপরে তো এই যে ডিজেল সমস্যার সময় পাইপ দিয়ে সুরুত 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 ডিজেল পেয়ে গেছে, তারপরে হতো তাদের গলার নিচ দিয়ে কি হচ্ছে, মানে শেষ, আপনাদের সবকিছু ভুলে গেছে। আপনারা তো জানেন যে বাংলাদেশের সাথে আমেরিকার কি চুক্তি হয়েছে, জানেন না? একটা গোলামি চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে, একটা গোলামি চুক্তি করেছে এই যে অবৈধ সরকার যারা ছিল তারা। এখন যারা নির্বাচিত বিরোধী সরকার আছে, এরা সবাই মিলে কমিশন খেয়ে আমেরিকার সাথে এমন গোলামি চুক্তি করেছে যে চুক্তির ফলে কিছুদিনের মধ্যে বাংলাদেশে শুরু হবে দুর্ভিক্ষ শুরু হবে। কারণ কি করতে হবে জানেন? গম খেতে হবে বেশি দামে, আমেরিকা থেকে জ্বালানি কিনে আনতে হবে বেশি দামে, আমেরিকা থেকে সামরিক অস্ত্র কিনতে হবে, না লাগলেও কিনতে হবে, আমেরিকা থেকে কৃষি পণ্য কিনতে হবে। আপনারা জানেন তো বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, কিন্তু না, কৃষি পণ্য কিনতে হবে আমেরিকা থেকে। তখন কি হবে? বাংলাদেশ কৃষকরা তাদের ন্যায্য দাম তো পাবেই না। তারা কি করবে?
মানে তাদের ন্যায্য ফসলের দাম না পাওয়ার জন্য তারা অনাহারেই মারা যাবে। এদের কি সম্ভব আমেরিকার আলু 300 টাকায় কিনে খাওয়া? সম্ভব না। তো এইরকম অবৈধ অজস্র অজস্র গোলামি চুক্তি হয়েছে আমেরিকার সাথে, যেই কারণে কি হবে, বাংলাদেশে অতি শীঘ্রই দুর্ভিক্ষ শুরু হবে। তা দুর্ভিক্ষ শুরু হলে কি করবে জানেন তো? আপনাদের উপর প্রথমেই হচ্ছে কি, আপনাদের উপর হাত পাতা শুরু করবে, আপনাদের কাছে ভিক্ষা চাওয়া শুরু করবে, আপনাদের দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই কারণে আপনারা শক্ত হন। এইসব বেজন্মা বেঈমান পাকিস্তানিদেরকে আপনাদের দেশে কোনোভাবেই ঠাঁই দিবেন না। তারা মরুক বাঁচুক যা ইচ্ছা হোক, তাদের দেশে পয়সা মরুক। আপনাদের বর্ডার গুলাকে আরো শক্তিশালী করবেন, আরো কঠিন নজরদারিতে আনবেন, যেন এই বেজন্মা বাংলাদেশিগুলা, এই বেজন্মা পাকিস্তানপন্থীগুলা কোনোভাবেই পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে। তো এবং এবং আরেকটি জঘন্য কাজ করেছে, যেটি হচ্ছে আপনাদের জন্য এবং আমাদের জন্য দুই ক্ষেত্রেই হচ্ছে নিরাপত্তাহীনতায় আমরা ভুগবো সবসময়। তাদের সামরিক ঘাঁটি হতে যাচ্ছে বাংলাদেশে। আমাদের সেন্ট মার্টিন দ্বীপটি দিয়ে দেওয়া হয়েছে আমেরিকার হাতে, আমাদের সমুদ্র বন্দর দিয়ে দেওয়া হয়েছে আমেরিকার হাতে। এমনকি আমেরিকা তাদের যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সময় তারা নামাইতে পারে, সেই অনুমতিও তারা পেয়ে গেছে। বুঝতে পারছেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কত বড় একটা ঝুঁকি। আর পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের উপর যদি এইরকম সার্বভৌমত্বের ঝুঁকি থাকে, তাহলে সেটি অটোমেটিক্যালি প্রতিবেশী দেশের উপরে গিয়েও পড়বে। এই কারণে বলবো ভারত সরকারের উদ্দেশ্যে যে আপনারা আরো শক্তিশালী করেন, আপনাদের সীমানা নজরদারির মধ্যে আনেন এবং বাংলাদেশের এই বেজন্মাগুলার জন্য একটুও ছাড় দিবেন না। আর কি ভিসা, চিকিৎসা ভিসা এগুলো দেওয়া বন্ধ করেন। এত পীড়িত কিসের জন্য? যাক, তারা পাকিস্তান গিয়ে চিকিৎসা করুক। পাকিস্তান নাকি অনেক ভালো, তাদের বাপদাদের চিকিৎসায় ভালো, শিক্ষায় ভালো, ভিক্ষায় ভালো, সমকামিতায় ভালো, তারপর হচ্ছে জঙ্গি হামলায় ভালো, সন্ত্রাসী হামলায় ভালো, তাদের বাপদাদার দেশ অনেক ভালো। সেদিকে যাইতে বললেন। হ্যাঁ, আপনারা এদেরকে এত সহজে ভিসা দিয়েন না। আর বাংলাদেশের যা প্রয়োজন সেটিও এত সহজে দিয়েন না। তাদের যখন এত পয়সা, বলেন না তাদের বাপদাদার দেশ থেকে, আমেরিকা থেকে, পাকিস্তান থেকে কিনে আইনা বাঁচতে বলেন। আপনারা এত তাড়াতাড়ি চাওয়া মাত্রই আপনাদের কেন দিতে হবে? এত অভাবে তো ভারতবর্ষ পড়ে নাই, পড়ছে কি? তো চাওয়া মাত্রই তাদেরকে সবকিছু দিয়ে দেন কিসের জন্য? এগুলা একটু কম দেন। কম দিলে এরা বুঝবে ভারতবর্ষ কি। আর যদি চাওয়া মাত্রই সবকিছু দিয়ে দেন, তাহলে তো ভাই দিল্লি না ঢাকাই করতে থাকবে, তাই না জনগণ? তা ভারতবর্ষের প্রতি আবারও অনুরোধ করছি, এই বেজন্মা পাকিস্তান পন্থীদেরকে বলেন পাকিস্তানের সাহায্য নিতে। তারা যেভাবে আপনাদের গোত্রের মানুষদের উপর নির্যাতন করে, অত্যাচার করে এবং যেভাবে আপনাদেরকে সারাক্ষণ হুমকি ধামকি দিতে থাকে, ভাই রে ভাই, আপনারা ভারতবর্ষের জনগণ এতই সোজা? হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে আপনাদের পেটের মধ্যে অবস্থান করে। বাংলাদেশের মতন এইটুক একটা রাষ্ট্র যেটা জঙ্গি হতে চায়, পাকিস্তানপন্থী হয়ে গেছে, তাদেরকে আপনাদের এত আদর আপ্যায়ন কেন করতে হবে কি? আপনারা কি বাধ্য? একদম বাধ্য না। তা যাই হোক, এসব হত্যার বিচার আপনারা আওয়াজ তুলবেন, আপনারা চাইবেন।